তো ভাই গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 27শে ফেব্রুয়ারি, ঠিক আছে, শুক্রবার। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর যারা জানো না তাদের জন্য বেসিক্যালি বলে রাখি ভাই, আমি হচ্ছে তোমার কলকাতায় ভাই অ্যাপ ক্যাব চালাই, ঠিক আছে। অ্যাপ ক্যাব বলতে ওলা উবের সবাই জানে, কিন্তু মানে সবাই জানে বলতে কিছু কিছু লোক জানে যে অ্যাপ ক্যাব বলতে ওলা উবের, কিন্তু এগুলো না, যেগুলো মানে তোমার আরো অনেক কিছু আছে, ঠিক আছে। ইনড্রাইভ, র্যাপিডো, যাত্রী সাথী, আরো নানান রকম বিভিন্ন অ্যাপস আছে। তো আমি ইউজ করি ভাই মেনলি ইনড্রাইভ, সেকেন্ড তোমার র্যাপিডো, থার্ড তোমার যাত্রী সাথী, ঠিক আছে। এই তিনটাতে আমি কাজ করি। তো ভাই আজকে এখন বেরিয়ে পড়েছি, প্রায় কটা বাজে এখন, 8:30 বেজে গেছে। 8টার সময় বেরিয়েছিলাম। আমি যাচ্ছি ভাই গ্যাস ভরাতে। প্রথমে সবার ফার্স্টে গ্যাসটা ফুল করাবো ভাই, তারপরে সারাদিন নিশ্চিন্তে কাজ করবো। সারাদিন বলতে কতক্ষণ, হার্ডলি তোমার 6:30 থেকে 7টা অবধি বা 7:30 অবধি, ঠিক আছে। আর আমি এখন যে গাড়িটা চালাই এটা হচ্ছে তোমার সুইফট ডিজায়ার সিএনজি প্লাস পেট্রোল, ঠিক আছে। এখন যাচ্ছি গ্যাস ভরাতে, বললাম তোমাদের। আর এই পাম্পটা হচ্ছে তোমার শ্যামনগরের ওদিকে আছে। ওখানে গেলে ভাই গ্যাসটা ভালো পাওয়া যায়, আর তোমার কি বলে প্রেশারটা একটু ভালো থাকে, বুঝলে তো, আর ফাঁকাও থাকে। আর কলকাতার দিকে ভাই গ্যাস ভরাতে গেলে, কালকে আমি অ্যাক্রোপলিস মলের ওখান থেকে গ্যাস ভরিয়েছি ভাই, মিনিমাম আমার 1.5 ঘন্টা ভাই লস হয়ে গেছে গ্যাস ভরাতে গিয়ে, ঠিক আছে। তো ওই জন্য আমি সকাল সকালের দিকে যাচ্ছি। গ্যাস যেহেতু 2 দাগ আছে, আর এখন আগে যাই ফটাফট গ্যাসটা ভরাই। গ্যাসটা ভরিয়ে দেখে কত টাকার গ্যাস লাগে তোমাদের বলছি। তারপরে দেখবো ভাই কি ট্রিপ পাই শ্যামনগর থেকে, সবই গাড়ি ইচ্ছা, দেখছি কি পাই, ঠিক আছে। তোমাদের সাথে আপডেট দিচ্ছি। আর তোমরা ভাই নতুন যারা যারা দেখছো ভাই চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করো ভাই, ঠিক আছে। আর গাড়ি চলছে এখন প্রায় 75 চলছে। কল্যাণী রোডে ভাই স্পিড লিমিট হচ্ছে তোমার প্রাইভেট গাড়ির জন্য হচ্ছে তোমার মানে এইসব গাড়ির জন্য তোমার 80, আর ট্রাক লরি পরি এগুলোর জন্য তোমার হচ্ছে 60, ঠিক আছে। আর বাইকের জন্য তোমার অ্যাপ্রক্স ওরকমই 80 হবে হাইস্ট হলে, জানি না আমি ঠিক, কিন্তু এরকমই হবে। আমি যেটা আগে যাই গ্যাসটা ভরাই, গ্যাসটা ভরিয়ে তোমাদের কি বুকিং পাই আপডেট দিচ্ছি। তো ভাই গ্যাস ভরানো হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। 4টে গাড়ি ছিল লাইনে, আর কত টাকা 620 টাকা মতো গ্যাস হলো, ফুল হয়ে গেছে। দেখি কত কিলোমিটার কি চালানো যায়। আর তোমাদের মেন কথা এই ভিডিওতে আইডিয়া দিয়ে দেবো, তোমরা মানে কীরকম আর্নিং করতে পারো ভাই গ্যাসের গাড়ি চালিয়ে, ঠিক আছে। কেননা পেট্রোল গাড়ি তো অনেকে চালিয়েছে, আমি নিজেও চালিয়েছি, জানি যে কীরকম কী মাইলেজ হয়। বাট সিএনজি গাড়িতে মাইলেজটা খুবই ভালো, আর গ্যাসের দামটা অনুযায়ী মোটামুটি হয়ে যায় ভাই, পুষিয়ে যায়। তো এই জন্য আমি এখন এটাই চালাচ্ছি, এটা আমার এখন মনে হচ্ছে বেস্ট অপশান। তো মোটামুটি দেখছি আজকে কি আর্নিং করা যায়, পুরো ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো ভিডিওর লাস্টে। আর দেখতে থাকো, তোমরা ফলো করো। আর আমি এখনও বুকিং পাইনি, দেখছি কি বুকিং পাই, যেটাই পাই তোমাদের আপডেট দিচ্ছি ভাই। তো ভাই ঘড়ির কাটায় প্রায় বেজে গেছে ভাই 10টা 20 মতো বেজে গেছে, ঠিক আছে। তো শ্যামনগর দিয়ে ভাই গ্যাস প্যাস ভরিয়ে মোটামুটি 20-25 মিনিট ভাই ওয়েট করেছি, মিনিমাম আধা ঘন্টা ওয়েট করেছি, কোনো বুকিং পাইনি। তো লাস্টে না পেরে চলে এসেছিলাম তোমার এই ব্যারাকপুর ক্রস করে, তাও ভাই বুকিং ঢুকছে না। লাস্টে চলে আসি তোমার মুড়াগাছা ভাই, তখন আমার এখানে একটা বুকিং ঢোকে, যেটা তোমার পিক আপ আছে সামনেই, 1 কিলোমিটার দেখাচ্ছে নিউ ব্যারাকপুরের ভিতর থেকে। আর ড্রপ আছে হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 1। তো কিলোমিটার দেখলাম 17 কিলোমিটার ভাই দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর মোটামুটি তোমার ফেয়ার আমি ধরে নিয়েছি পুরো 400 টাকায় ভাই, কিছু পাচ্ছি না। সল্টলেক যাই দেখি ওখান থেকে কি পাই। তো ভাই জাস্ট তোমার ড্রপ করলাম হচ্ছে সেনকো গোল্ড সেক্টর 1-এ, ঠিক আছে। তো ভাই অনেকটা টাইম লেগে গেছে, এখন ঘড়ির কাটায় কটা বাজে, 11:53 বাজে ভাই। তো ভাই অনেকটা টাইম লেগে গেছে রাস্তায় ভাই, 3-4 জায়গায় যে জ্যাম খেয়েছি, পুরো কড়া জ্যাম। এয়ারপোর্টে আর জানি না শুক্রবার দিন কেন তো সকাল সকাল জ্যাম হচ্ছে ভাই, জানি না। ম্যাডামকে এখানে ড্রপ করে দিলাম দিদিকে, 400 টাকা ভাই ফেয়ারে। তো 11:30 বাস দিয়েছে, এখন অব্দি কাজ হয়েছে 400, খালি 400 টাকারই হয়েছে। তার মধ্যে গ্যাস আগে ভরেছি 600 টাকার কাছাকাছি। তো সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছে ভাই, আগে আমি এখন খাবো, তারপর থেকে শুরু হবে হচ্ছে আগে কাজ, ঠিক আছে। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এখানে একটা হোটেল ছিল খুব সুন্দর, কিন্তু কোথায় গেল ভাই, সামনে মনে হয় এই সল্টলেক তোমার সিটি সেন্টার উল্টো পাশে একটা হোটেল আছে দাদার। এই হোটেলটা ভাই খাবার খুব ভালো, একদম পুরো ঘরোয়া খাবার ভাই। দেখি কি খাই, যা খাই ভাতই খাবো, খেয়ে দিয়ে তারপর আবার লগ ইন হচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি কত কী কাজ করতে পারি। তো ভাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করতে হবে ভাই, তোমাদের সবাইকে আমি বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, 2000 করে দাও খুব তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া করি, তারপর লগ ইন হয়, তারপর আবার কী টিপ পাই ড্রপ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ভাই খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম সল্টলেকে, তার মধ্যেই একটা বুকিং চলে আসে ভাই র্যাপিডোতে, কত 226 টাকার মতো ফেয়ার ছিল ভাই, 7.7 কিলোমিটার রাস্তা ছিল। তো আমি ভাই বড়ানগরে ড্রপ ছিল, তো বড়ানগর বাজারের ওখানে ড্রপ করে দিই। আর সাথে সাথে আমার কাছে ওখান থেকে চলে আসে ভাই একটা হাওড়া স্টেশনের পিক আপ,
333 টাকায় ভাই, ঠিক আছে। তো ভাই আমি যথাযথ মানে কাস্টমার মোটামুটি 1 কিলোমিটারের মধ্যেই ছিল, তো আমি পিক আপ করিনি। তারপরে এই বড়বাজারের দিক থেকে ওই কাশীপুরের ভিতরে রাস্তা ধরে যাচ্ছিলাম মানে আর কি হাওড়া স্টেশনের দিকে। তো দেখো হাওড়া স্টেশনে যেতে গেলে ভাই ওয়ান ওয়ে রাস্তা পাশে অনেক পার করে যায়, হাওড়ার ব্রিজ পার করে যেতে হয়, এটাই যা। তো ভাই যেরকমটা বলছিলাম, আমি ছিলাম হচ্ছে তোমার ফার্স্ট টিম নামাই হচ্ছে তোমার নিউ বারাকপুর থেকে পিক আপ করে তোমার সল্টলেক সেক্টর 1-এ, ঠিক আছে। তো ওখানে ফেয়ার এসেছিলো 400 টাকা। তারপরে আরেকটা আমি টিপ নিই ওখান থেকে র্যাপিডোতে, সেটা আমি ড্রপ করি বরানগর বাজারে, ঠিক আছে। নিমতলা শ্মশানঘাট, নিমতলা না কি একটা আছে, বরানগর যে শ্মশানঘাটটা আছে ওখানে ড্রপ করি। তো ওখান থেকে ড্রপ করে আরেকটা আমি ট্রিপ পাই র্যাপিডোতে, সেটা আমাকে ফেয়ার দেখিয়েছিল প্রথমে 333 টাকা, ঠিক আছে। ড্রপ ছিল তোমার হাওড়া স্টেশনে, আর আমি ভাই যেহেতু কাজ কম হয়েছে শর্ট টিপে বেশি পয়সা যেগুলো সেগুলো ধরছিলাম। সেকেন্ড ট্রিপটা আমি পেয়েছিলাম 27 টাকা কিলোমিটার ভাই, ঠিক আছে। তারপর আমি যে থার্ড ট্রিপটা নিই এটা আরও বেশি কিলোমিটার পেয়েছি, এটাও তোমার মোটামুটি 8 কিলোমিটার দেখেছি, কারণ ভিতর থেকে এসেছি পুরো একদম মানে তোমার নিমতলা ঘাট না ভাই, ওটা কী বলে আমি ভুলে যাচ্ছি, একদম মানে কাশীপুরের যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে এসেছি, ঠিক আছে। তো ওরকমই 9 কিলোমিটার মতো দেখেছি। হাওড়া স্টেশন ফেয়ার ছিল 333 টাকা, কিন্তু ভাই নন এসি বুক করেছিল কাস্টমার। আর ভাই কি বলবো, মানে বড় বাজারে ওখানে ভাই জ্যামের মধ্যে দাঁড়িয়ে যা গরম লাগছিল, আমি লাস্টে কাস্টমারকে বলি যে দাদা তোমার কিছু এক্সট্রা পে করতে হবে না, আমি এসিটা চালিয়েছি, তুমি খালি কাজটা তুলে দাও। তো ভাই কাজটা তুলে দেয়, আমি এসিটা চালিয়ে দিই ওখান থেকে। 3 কিলোমিটার ছিল বড় বাজার, 2 কিলোমিটার ছিল বড় বাজার থেকে হাওড়া স্টেশন, তো এসি করে আসি। তো আমি যখন কাস্টমারকে ভাই এইখানে নতুন প্ল্যাটফর্মের সামনে যখন ড্রপ করি, তখন ফেয়ার চলে আসে হচ্ছে তোমার 405 টাকা, ঠিক আছে। তো দাদা আমাকে বলে যে ভাই তুমি এসি চালিয়েছো বলে আর কি নাকি ফেয়ারটা বেড়ে গেছে। আমি বলছি এসির সাথে দাদা ফেয়ারের কোনো মানে এই সম্পর্ক নেই, আমি নর্মালি তোমাকে এসিটা দিয়ে দিয়েছি গরম লাগছিল বলে। তো দাদা আমাকে 400 টাকা পে করে আর 5 টাকা দেয়নি, ঠিক আছে বাদ দাও ছাড়ো, ওটা কোনো ব্যাপার না। যাই হোক আমি নামিয়ে দিয়েছি, এখন হচ্ছে হাওড়া স্টেশনে দেখছি এখান থেকে এখন নেক্সট কী ট্রিপ পাই। আর এখানে তোমাকে একটা জিনিস দেখাই, ঠিক আছে। এটা তো এখানে ব্যাক ক্যামেরা হবে না, আমি তোমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ভাই, একটা খুব সুন্দর লাগছে, দেখো তোমরা, ঠিক আছে। আর এখানে ভাই লাখ লাখ গাড়ি আছে ভাই, এই পার্কিং পুরো ভরে আছে গাড়িতে, কেউ হয়তো কোনো বুকিং পাচ্ছে না সেরকম। আর আমি দেখছি আমি কি পাই সেটা আমি তোমার সাথে শেয়ার করছি। এক্ষুনি একটা ঢুকেছিল সেক্টর 5-এর একটা বুকিং, 458 টাকা মতো দেখাচ্ছিল র্যাপিডোতে, যেহেতু র্যাপিডোতে এখানে কোনো পার্কিং ফিজ ইনক্লুড থাকে বুকিংয়ের মধ্যে। 458 টাকা দেখাচ্ছিল, তো আমি ভাই ধরতে গেছি, অ্যাকসেপ্ট হয়নি, অন্য কেউ নিয়ে নিয়েছে। দেখছি এখন কি পাই। ইন ড্রাইভে তো কোনো বুকিং ঢুকছে না, ইন ড্রাইভে ঢুকছে, আমি এক্ষুনি দেখলাম ভাই ইন ড্রাইভে একটা বুকিং ভাই 24 টাকায় 4 চাকা কে চালায় ভাই, খালি 24 টাকা ভাই। এখান থেকে দেখাচ্ছে 0. ওরকমই তুমি আমি 1 কিলোমিটারই বললাম ভাই, 1 কিলোমিটারের জন্য 24 টাকা কে যাবে ভাই 4 চাকা নিয়ে। বাইক নিয়ে সার্ভিস দেবে ভাই, এদের বাইক সাইকেল নিয়ে সার্ভিস দিতে হবে। তো ভাই যাই হোক ওইসব ট্রিপ ভাই আমি কোনোদিন ধরিও না, ধরবও না। যাই হোক আমি এখন দেখছি সে কী ট্রিপ পাই ভাই, এখন অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। এখানে এসে তাও মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, কোনো বুকিং এখনও পাইনি। দেখছি কি বুকিং পাই, যেটাই পাই তোমাদের আপডেট দিচ্ছি। তো ভাই ছিলাম হচ্ছে তোমার হাওড়া স্টেশনে, ঠিক আছে। মোটামুটি ওয়েট করেছি 15 থেকে 20 মিনিট হাওড়া স্টেশনে, সেরকম কোনো বুকিং আমি পাচ্ছিলাম না বলতে গেলে। ছিল ভাই র্যাপিডোতে বাজছিল, বাট ধরার আগে অন্য কেউ ধরে নিচ্ছে। তারপরে র্যাপিডোতে কী বলো আর কি, এয়ারপোর্ট বলো, হাওড়া স্টেশন বলো, শিয়ালদা বলো, র্যাপিডোতে তোমার আর কি পার্কিং চার্জগুলো না কাস্টমারের কাছ থেকে আলাদা করে নেওয়া যায় না, ওটা তোমার অ্যাড থাকে বুকিংয়ের মধ্যে। তো ওই জন্য আমি হিসাব করে দেখলাম কিলোমিটার ভাই র্যাপিডোতে ইনড্রাইভের তুলনায় অনেক কম হয়ে যাচ্ছে। তো র্যাপিডোটা হঠাৎ করে বন্ধ করে দিলাম, ইনড্রাইভারটাই খালি খুলে রেখেছিলাম। আর ইনড্রাইভে একটা ট্রিপ নিয়েছি, একটা দিদিকে পিক আপ করেছি তোমার নতুন স্টেশনের ওখানে 3 নম্বর পার্কিং থেকে। আর ডিস্টেন্স ছিল হচ্ছে বাগুইহাটিতে হাওড়া স্টেশন থেকে 14 কিলোমিটার ভাই। আর তোমার ফেয়ার এসছে 310 টাকা। আর এটা তোমার মানে পার্কিং চার্জ বাদ দিয়ে, পার্কিং চার্জ নিয়ে টোটাল আমাকে পে করেছে হচ্ছে দিদিরা 380 টাকা। তাহলে মোটামুটি আমি হিসাব করে দেখলাম তোমার 20 টাকার উপরেই কিলোমিটার আছে ভাই। আর এসি ছিল বুকিংটা, কেননা ইন ড্রাইভে ভাই সব বুকিং এসি, আর এখন যা গরম পড়ছে ভাই এসি ছাড়া কোনো বুকিং আমি নেবো না। আর ইন ড্রাইভ হচ্ছে সব টিপ তোমার এসি, সব যা মানে বুকিং ঢোকে সবগুলো মানে এসি বুকিংই থাকে। কিন্তু যাত্রী সাথী বলো, র্যাপিডো বলো, এগুলো তো তোমার নন এসিও বুক করা যায় ভাই। কিন্তু নন এসিতে তোমার একটা ফায়দা আছে কি, কিলোমিটারটা একটু বেশি পাওয়া যায় ভাই, আর সার্ভিসও ভালো পাওয়া যায়। আর সার্ভিস এখানে ভালো দিয়ে আমার কোনো লাভ নেই ভাই, আমি এসিতেই নেব। আর এসিতেও সেরকম হেরফের ভাই এই গাড়িতে গ্যাস পড়ে না, কম বেশি হয়তো 2-4 কিলোমিটার হেরফের হয়, তো এসি দিয়েই চালাই ভাই। আর দেখছি মানে সামনের কী টিপটা পাই। এবার নন এসি টিপ যে একদমই নেবো না সেরকম না, অবশ্যই নেব, মানে সেরকম যদি বুকিং হয় তাহলে অবশ্যই নেব। তো দেখি এবার সামনের দিকে আগাচ্ছি, ফাঁকা জায়গা থেকে দাঁড়াই, কী ট্রিপ পাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ভাই হাওড়া স্টেশনের পার্কিং হচ্ছে 71 টাকা, ঠিক আছে। এটা তুমি 71 টাকা যে পার্কিংটা, এটা হচ্ছে তোমার
কত ঘন্টার জন্য? 1-2 ঘন্টার জন্য, 2 ঘন্টা বোধ হয় টাইম। তারপরে আবার তোমার বাড়িয়ে দেয়, বুঝলে তো। আমি এখানটা দেখে বলছি, এটার মধ্যে স্লিপে কিছু লেখা ছিল না, কিন্তু 2 ঘন্টা যদি পার হয়ে যায়, তুমি যদি পার্কিং থেকে না বেরো, তোমার কিন্তু 140 টাকা পে করতে হবে ভাই, ঠিক আছে। এরা যারা যারা জানো না, অনেকেই জানো, অনেকেই জানো না, যারা জানো না তারা জেনে রাখো, কাজে লাগবে পরে। তো দেখছি কি বুকিং পাই, তোমাদের আপডেট দিচ্ছি ভাই। তো ভাই যারা চিনার পার্ক থেকে ভাই পিক আপ করো, ঠিক আছে, বা বুকিং নাও, একটুখানি ভাই বুঝে নেবে, ঠিক আছে। কেন বলো তো, আমি বেসিক্যালি আমার কথাই বলছি। আমার কাছে যখন বুকিং কেউ যদি করে, বা আমি যার বুকিং অ্যাকসেপ্ট করি, আমি ভাই তাকে ফোন করি না ভাই, ফোন করে জিজ্ঞাসা করি না স্যার আপনি যাবেন, বা দাদা আপনি যাবেন, বা কোথায় আছেন, কিছু জিজ্ঞাসা করি না ভাই। যেখানে যেরকম লোকেশন দেখায় চলে যাই ভাই, তাড়াতাড়ি যতটা পারি। তো এরকম অনেকেই চলে যায় ভাই, আমি সেরকম আজকেও চলে গেছি ভাই। প্রথমে বুকিংটা ঢুকেছিল চিনার পার্ক থেকে তোমার, তো চিনার পার্কে আমি ওই 4 নং হসপিটালে চলে গেছি। তো গিয়ে আমি ভাই ওখানে দাঁড়িয়ে আছি, কি বলবো, দাঁড়িয়ে আছি, ফোন করছি, SMS করছি, কোনো কিছুই দেখছে না ভাই, ফোনও তুলছে না। লাস্টে প্রায় 10-15 মিনিট বাদে তারপরে কি করবো আর, লাস্টে ভাই একবার ফোন করলাম, তো ধরিনি, আবার আমি ক্যান্সেল করে দিয়েছি ভাই ডাইরেক্ট। তারপরের কেসটা শোনো, তারপরে আমি 4 নকের অপোজিটে আছে আর একটা গলি আছে অপোজিটে, মানে ইউটার্ন করে আসতে হয়। ওই গলি থেকে একটা বুকিং ঢুকেছে ভাই বালি স্টেশনে, ঠিক আছে। তো ভালো ফেয়ার ছিল, 380 টাকা। আর তোমার কি বলবো, ভালো ফেয়ার ছিল। আমি তো আর কলও করিনি, আমি তারপরেও কল করিনি ভাই। পরের বুকিংটা আমি ভাই লোকেশনে চলে গেছি, কি একটা ওই ওর নিচের থেকে ভাই বুকিং ছিল। তো আমি ভাই দাঁড়িয়ে আছি, মানে প্রায় তাও 5 মিনিট হয়ে গেছে, ফোন করেছি ভাই, ফোন ধরছে না। সেম কেস, নর্মাল তোমার ইন ড্রাইভে ভাই ফ্রি কল করা যায়, অনলাইন কল, ওটা করলাম। আমাকে বললো যে আপনি দাঁড়ান, আসছি 2 মিনিটে। আমি 2 মিনিটের জায়গায় 5 মিনিট ওয়েট করি ভাই, 5 মিনিট পরেও সে আসে না। লাস্টে আর কিছু বলার নেই, আমি বুঝে গেছি যে আর যাবেন, এর যাওয়ার কোনো ইচ্ছে নেই ভাই। এত ফিরকি টাইম কার থাকে, ফালতু টাইম এত কার থাকে ভাই, আমি জানি না। যাই হোক, তো ক্যান্সেল করে দিই। তারপরে ওই ট্রিপটাও আমার প্রায় 100 টাকার কাছাকাছি ভাই হোল্ড করে রেখে দিয়েছে ইনড্রাইভ কোম্পানি। মানে কি হয় বলো তো, এটা মানে কাস্টমারের লোকেশনে গিয়ে যতক্ষণ IM হেয়ার করার পরে যতক্ষণ আমি ট্রিপটা স্টার্ট করব, যদি কাস্টমার আছে তো ট্রিপ স্টার্ট করবো, না হলে তো ক্যান্সেল করে দিতে হয়। তো ক্যান্সেল করে দিয়েছি, আর তখন দেখলাম ওই দুটো ট্রিপ মিলিয়ে টোটাল তোমার 94 টাকা মতো ভাই কোম্পানি হোল্ড করে রেখেছে, মানে মাইনাস করে দিয়েছে আর কি। মাইনাস করেছে বলতে মাইনাস এখন করেছে, কিন্তু ওটা অ্যাকাউন্টে হোল্ড হয়ে আছে, ওটা আবার 24 ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যায় ভাই। তো যাই হোক, এই প্রবলেমগুলো ভাই ফেস করেছি। আজকে আমি কাজে বেরিয়ে, ঠিক আছে, আমি এরপর থেকে চেষ্টা করবো ভাই। প্রত্যেকটা কাস্টমারকে ভাই ফোন করা ওরকম সম্ভব হয় না, পসিবল হয় না যে আমি আসছি আপনি দাঁড়ান। তো যাই হোক, এবার থেকে করবো, আর কি করা যাবে। নাহলে এরকম ভাই মানে খুব প্রবলেম হয় কাস্টমারের লোকেশনে গিয়ে, তারপরে যদি কাস্টমার না আসে। অনেকটা রাস্তা ভাই ঘুরে পুরে যেতে হয়। কলকাতার দিকে ভাই নানান রকম ব্যাপার থাকে ভাই, সিগন্যাল থাকে না, ইউটার্ন থাকে না। তো একটা ইউটার্ন না পেলে তারপরের ইউটার্ন থেকে যেতে হয়। তো এইগুলোই মানে এইরকম, মানে কি বলবো ভাই, এরকম করা উচিত না একদমই। তাও এখানে করে, আমি এরকম প্রবলেম আমার সাথে বিগত কিছু বছর তো হয়নি, আমি মানে ফেস করিনি। আমি হঠাৎ করে দেখলাম যে আজকে এটা হলো। তো যাই হোক, কিছু বলার নেই ভাই, যারা করবে আগে একবার ফোন করে যতটা সম্ভব, মানে কাদের ফোন করা উচিত বলো তো। আর দুটো বুকিং আমি দেখলাম ভাই, এই একটা কমন জিনিস যে এরা বেশি রাইড নেয়নি ভাই। আমার কাছে প্রথম যেটা 4 নকের সামনে থেকে এসেছিলো, ওটা থেকে তোমার ছিল কাস্টমার শো করে প্রোফাইলে, কাস্টমারের তোমার কত রেটিং আছে, কতগুলো ট্রিপ সে নিয়েছে, মানে কতবার সে গাড়িতে চড়েছে। তো ফার্স্টের যেটা 4 নক থেকে ছিল, ওটাই তোমার কাস্টমার নিয়েছিল হাইয়েস্ট কটা, 13টা-14টা দেখাচ্ছিল। আর তারপরের যে বুকিংটা আমি যাই, যেটা ক্যান্সেল করি লোকেশানে গিয়ে না পেয়ে, ওটাতেও কাস্টমার ওরকম 4.3 না 4 স্টার ছিল, আর তোমার রাইড ছিল 10টা ভাই। তো এরকম টাইপের যাদের মানে রেটিং কম থাকবে, ট্রিপ যারা কম নেয়, তাদেরকে ভাই সবসময় ফোন করে তারপরে মানে একবার জিজ্ঞাসা করে কনফার্ম করা উচিত। তো আমি নিজেই করিনি, আর কি বলবো ভাই, আমি ভেবেছি হয়তো যাবে, কারণ এমার্জেন্সি থাকতে পারে, সেই হিসাবে আমি চলে গেছিলাম। তারপরে তো গিয়ে দেখলাম যে না ভাই, এগুলো ফলস বুকিং, ফেক বুকিং। তো ফালতু আমার টাইমটা নষ্ট হলো, আর মানে টাকাটা মাইনাস করে হোল্ডে চলে গেছে। যাই হোক, আমি এরপর থেকে চেষ্টা করবো ফোন করে যাওয়ার লোকেশানে। তো এটুকুই তোমাদের জানানো ছিল, জানিয়ে দিলাম। আর দেখছি কি বুকিং পাই, তোমাদের জানাচ্ছি সেটাও। ভাই 15 মিনিট ওয়েট করার পর আমি একটা ট্রিপ পেয়ে যাই ভাই সেক্টর 5-এর দিকে। তো ভাই ঘড়ির কাঁটায় বেজে গেছে 5টা 40, ঠিক আছে। এখন আমি আছি তোমার এই অ্যাক্সিস মলের এই পাশটাতে আছি। তো আমি যেটাখানে ছিলাম লাস্ট, সেটা হচ্ছে তোমার চিনার পার্কের ওখানে ড্রপ করেছিলাম হাওড়া স্ট্যান্ড থেকে এনে। তখন আমার কাজ হয়েছিল এদিকে তোমার ইনড্রাইভে 710, আর তোমার র্যাপিডোতে হয়েছিল 631। ওই তোমার 1350 টাকা মতো হয়েছিল। আর তারপরে আমি এই একটা চিনার পার্ক থেকে পিক আপ করি, চিনার পার্ক থেকে পিক আপ করে আমি তোমার ড্রপ করি হচ্ছে, দুটো ড্রপ ছিল ভাই। একটা হচ্ছে তোমার DLF এর ওখানে ছিল, আর একটা ইউটার্ন করে অ্যাক্সিস মলের এপাশটাতে। তো টোটাল ওই 310 টাকা মতো এটা তো ফেয়ার এসছে ভাই। তো যেহেতু আজকে কাজের বাজারে ভাই আমার বেশি ইনকাম হয়নি ভাই, করতে পারিনি, ভেবেছিলাম হয়তো 2-8 টাকার কাছাকাছি হয়ে যাবে, তো এখন অবধি হয়নি, 5:30 বাজে। আর লাস্ট একটাই ট্রিপ নেবো ভাই,
তো কি বলবো, দেখা যাক আর কত টাকা হয়। এখন অবধি হয়েছে তোমার ওইদিকে ধরো 1350, আর এদিকে তোমার 300, 1300 300 1650 টাকা অবধি এখন অবধি হয়েছে। তার মধ্যে 500 টাকার গ্যাস বাদ, আর তোমার গাড়ির ভাড়া 600 বাদ, 500 1100, আর তোমার এদিকে ধরো ওই 500 550 টাকা মতো আছে। ঠিক আছে, এবার দেখছি, এবার আর একটা লাস্ট টিপ নেবো 500 টাকার কাছাকাছি এখান থেকে, মানে গাড়ি গ্যারেজ করবো ডাইরেক্ট। তো দেখা যাক কতটা পাই, এটা আমার ইচ্ছে আছে। যাই পাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভাই। আর কি বলবো ভাই, আজকে যাই না কার মুখ দেখে সকালবেলা ঘুম দিয়ে উঠেছি ভাই, কি বাজারে আমার কি হয়ে গেল আজকে। অ্যাকচুয়ালি আমি আজকে বেরিয়েছি তো তখন কটা বাজে, 8টার দিকে ভাই গাড়ি ধরেছি। আর তারপরে মানে বেশি যেখানটায় অসুবিধা হয়ে গেছে, তো ওই গাড়ি ধরে আমি গেছি প্রায় 11-12 কিলোমিটার দূরে গ্যাস ভরাতে, গ্যাস ভরিয়ে আবার ওখান থেকে 11-12 কিলোমিটারে ভাই রিটার্ন এসেছি ফায়ার গাড়ি নিয়ে। তারপরে ফার্স্ট টাইম সে পিক আপ করেছিলাম হচ্ছে তোমার নিউ ব্যারাকপুর থেকে ভাই। দাও এক সেকেন্ড, পিক আপ করেছিলাম হচ্ছে ভাই নিউ ব্যারাকপুর থেকে। আর নিউপুর থেকে পিক আপ করে যে মানে গেছিলাম, ওই ফার্স্ট বুকিংটা নিতেই ভাই অনেকটা টাইম লেগে গেছিলো। তো ওই জন্য আর কি বলবো ভাই, আজকে যাই হোক বাদ দিলাম, কালকে আমি সকাল সকাল চেষ্টা করছি আবার মানে বেরোনো। ঠিক আছে, দেখি কত টাকা কী কামাই। আজকে মোটামুটি 1000 টাকা মতো আশা করছি হয়ে যাবে, না হলেও তো 600-700-800 যা হবে। ঠিক আছে, কিছু বলার নেই, আজকে আমার মুড খারাপ হয়ে গেছে ভাই। কি বলবো, হয় না প্রত্যেকদিন সমান, 2-1 দিন ধরে হচ্ছে এরকম। চেষ্টা করছি কালকে একটু সকাল সকাল বেরোনোর, দেখি কতটা সকালে বেরোতে পারি। যাই হবে, তোমরা আপডেট পেয়ে যাবে ভাই, চ্যানেলটা ফলো করো ভাই। ঘড়ির কাঁটা বেজে গেছে ভাই 7:30। ঠিক আছে, এই জাস্ট ড্রপ করলাম। আমি তোমাদের যেরকম আগে বলেছিলাম, চেষ্টা করো ভাই এটা 500 প্লাস ভাড়া নেওয়ার, তাহলে আমার মোটামুটি 2100-2200 টাকার কাজ হবে। আর সেটাই আমি নিয়েছি, একটা ট্রিপ আমি নিয়েছিলাম তোমার ওই সেক্টর 5-এর ওই চত্বর থেকেই। ঠিক আছে, মোটামুটি 520 টাকা ভাই ফেয়ার এসেছিল, নন এসিতে। ঠিক আছে, কাস্টমার বলেছে আমার এসি লাগবে না, প্রবলেম ছিল না কি আমি যাই না, বলেছে না চালাতে, আমি আর চালাইনি, কাজ খুলে দিয়ে চলে এসেছি। তো মোটামুটি ভাই যা হয়েছে আজকে। ঠিক আছে, আজকে একটুখানি বেশি মানে টাইমটা লেগে গেছে, আর মাঝখানে অনেক ছাড়া অনেক টাইম পর বুকিং তুলেছি, তার মধ্যে দুটো কাস্টমার ঝুলিয়েছে যে ক্যান্সেল মানে যাবে না, ফেক বুকিং ছিল, আমি মানে ঘুরেছি আর কি ফিরকি দুটো টিপে। তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেছে ভাই। যাই হোক, আমার যেটুকু গোল ছিল 2500 টাকা ভেবেছিলাম তুলবো, কিন্তু হয়নি, ওই 2150 ওরকম 70 এরকম হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তেল হচ্ছে তোমার 500, সরি গ্যাস হচ্ছে 500, আর গাড়ি ভাড়া 600, এটুকু বাদ দিয়ে যেটা হয়ে গেছে। আর 1-200 টাকা খাওয়া খরচা এমনি বেরিয়ে যায়। তো যা হয়েছে হয়ে গেছে। ঠিক আছে, কালকে চেষ্টা করবো আর একটু বেশি ট্রেনে কাজ করার। তো ভিডিওটা ভালো লাগলে ভাই একটা লাইক করে দাও, আর কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটা। আর আমি ইনস্টাগ্রাম আইডিটা ভাই দিয়ে দিয়েছি, লিঙ্কটা একটু ফলো করে দাও ভাই। আর কি বলবো, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা। আমি গাড়ি এখন জাস্ট গ্যারেজ করে দেবো, আর 7:30 ভাই বেজে যাবে গাড়ি গ্যারেজ করতে করতে। তো যে নাইটে ডিউটি করে যে দাদা, সরি তোমরা দেখতে পাচ্ছ না কিছু ভাই, রাস্তা পুরো অন্ধকার, গাড়ির ভিতরে যা লাইট দেখা যাবে না। যে দাদা মানে রাতের বেলা কাজ করে, ও বেরোবেন, আজকে শরীর খারাপ। তো আমি এখন গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে ভাই কালকে নতুন ব্লগে ভাই। অন্ধকারের মধ্যে কিছু ভিডিও করতে পারছি না, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ভাই।